জানি নেই আছে তো তুই গরম করে দিয়ে দিনি দিতেছি ডিম রাগ করতেছিস না রাগ করছিস না রাগ করিনি পশ্চিম দিকে পুকুরের মাছ বেশি 42,000 টাকা নারকেল আর সুবরি সব মিলিয়ে 16,000 টাকা ধান বেশি 30 মন সব মিলিয়ে 85,000 টাকা কোয়ারে যাবো প্রতি মাসে আসার পর কোথায় যাও সেখানে মাছের বাজার কাল করে দিতে পারতাম না কালকে তো তুমি ফরিদপুর ভাগ বাজার যেতে হবে কোনো ফাঁকিবাজি না চলো আস্তে আস্তে আবার খাটাতে হবে কেন আচ্ছা ওনারা আসতে বলেন তো বাজারে গিয়ে কাজটা সেরে ঠিক আছে কাল এই হিসাব থাকলো জহির ভাই হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারতেছি সেলিম ভাই জান না রেডি হয়ে যেতেছে তো ভাই এই কর্নফ্লাওয়ার আছে ছোট প্যাকেট ভাই এই যে লিস্টের এগুলা একটু ব্যাগ করে রাখেন সব মিস করেন না কিছু আমার গাড়ি আসলে আমি আবার নিয়ে যেতেছি ব্যাগগুলো হ্যাঁ এরকম কি হয়েছে তোর যে খাবারের সময় একটু কষ্ট করালাম ওই জন্য কি আমার প্রতিশোধ দিতেছিস কষ্ট হইতেছে না আমার এখন কষ্ট দিয়েছে জহির ভাই তুমি বুঝো ব্যাপারটা সেলিম ভাইয়ের একটা কাজ দিলে সে 3টা ঝামেলা পাকায় আমার মাসের বাজারটা হয়ে গেলে আমি তো চিন্তা মুক্ত থাকি তুমি তো বুঝো এইসব তাই না আরে সেলিম তো একটা ফালতু লোক চলো জহির ভাই পরে যাবো আরে পরে যাবো আসো বসো কি কি খাবা বলো আজকে তুমি খাওয়াবো আমি কি বসো না পছন্দ হয়েছে কিছু অনেক কিছু আছে কিন্তু এখানে আজকে আমি সব খাওয়াবো তোমায় পিজা আর পেটিস আর এত খাতে পারবো না ভাই একটা পিৎজা আর একটা পেটিস গরম করে দিন এতগুলো এই আমি ধরতেছি মনে রাখবো এতগুলো রতিকা না না আমি খাবো না এই ভাই তুমি পেছনে দাঁড়াও তো ওই দোকানে আসছি মাছটা সেরকম ছিল বুঝি ডান্স না ওরাও শেষ হবে না জয় ভাই গ্লাস দিব তাকাইছো কেন ঢং করো না আমি হাসতেছি তার আগে চাচা একটা বিচার করবো কার বিচার সেলিম ভাইয়ের সে গতকালকে রাত্রে নিশ্চয়ই হাবি জাবি কিছু একটা খায় আসছে যার জন্য জহির ভাইয়ের 18 বার কল সে টেরি পায় না আজকে বাজারে যাওয়ার সময় গাড়ি গেছে কেন সে জানতো না আজকে বিকালে আমরা বাজারে যাব এই সেলিমকে ডাকতো এই তুই নাকি রাতে কি সব হাবি জাবি খাস সকালে ঘুম থেকে উঠতে পারিস না ডাহা মিথ্যা কথা কাকা এরকম ছেলেই না জহির কাকারে আমার নামে উল্টাপাল্টা কিছু বলছস নাকি আমি বলছি মিথ্যা বলছি আমি যেন আর না শুনি তুই তো প্রত্যেকবারই ইচ্ছা চলে যাস এইবার কয়েকটা দিন থাক আমাদের বাসায় থাক আমাদেরও ভালো লাগবে তোরও ভালো লাগবে ওটা ভালো করেছেন কিন্তু আমি যদি এই জায়গায় থাকি পরে ঘরের সবকিছু দেখবে না কিরা কালাম আছে না কালামকে ফোন করে বলে দে কয়দিন ও দেখে রাখবে চাচা জানলেই তো বলতেছে থাকো কাজ যেহেতু করছে তাহলে পরে থাকাই যায় ডুবোই খা তোমার দেখলে কি মনে হয় জানো কি জীবনে কষ্ট বলতে কিছু নাই তোর মেলা কষ্ট না না ধরো আমার কোথায় থাকার কথা কোথায় আছি আমার মতো মেয়ের জীবনটা কি আমার মর কথা ছিল ছোটবেলায় চাচি জান যদি আমার গ্রাম থেকে না নিয়ে আসতো তাহলে কি আমি এত সুন্দর একটা জীবন পেতাম এত সুন্দর একটা পরিবার পেতাম চাচি জান আমার কত আদর করতো চাচা জান আমাকে মেয়ের মতো ভালোবাসে এটা কি পাইতাম বলো কাকা তোর মেয়ের মতোই ভালোবাসে অনেক ভালোবাসে এখন আব্বার সাথে তোর যোগাযোগ কিছু হচ্ছে না সৎ মা পাপি কুক না না আবার সৎ মা তুমি না ভুলে আছো খাও না খাতে পারবো না খালি পরে ভাত খাতে পারবো না মাথায় সারাক্ষণ খালি ভাত ঘুরে না আমি তো একটু বেশি ভাত খেলে মোটো হয়ে যাই না ভাত খেতে পারবো না আর একটু খেলে গেছে মজা নিতে হবে আমি বসছি জহিরও যদি বাইরে চলে যায় তাহলে তো আমার কাছে কেউই থাকলো না এদিকে রুমারও বিয়ে শাদী দিতে হবে আমি রুমাকে দূরে কোথাও বিয়ে দিতে চাই মেয়েটা ছোটবেলা থেকে আমাদের সংসারই তো বড় হলো ওকে নিয়েও চিন্তা হয় জহির কোথায় চাচাজন জহির ভাই আর সেলিম ভাই দুজনই বাইরে এখনো বাসায় আসে নেই ও আচ্ছা কি 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 খাইছো আমি চাচাজান এখনই বলতেছি হাবি জাবি খাই আসছো না আমি চাচাজান রে অবশ্যই বলবো আচ্ছা শোন রুমা এত চাপ নেওয়ার কিছু নাই এটা কঠিন কিছু না ডি মানে ড্রাইভ পি মানে পার আর মানে ব্যাগ আতে ব্যাগ আচ্ছা আমি বুঝতে পারি এবার আস্তে করে পায়ের ব্রেকটা ছাড় আর ব্রেকটা ছাড় বিসমিল্লাহ করে সামনে তাকে আস্তে আস্তে করে রুমো টান দিতে পারবি না রে টান দে রুমো টান দে টান দে একটু চুপ থাক বড় বড় কথা টান জহির চুপ করে থাক ব্রেক খা হয়েছে কি আপনার সমস্যা কোনো আমি একটা কথা ভাবছি তোরে আর রুমারে বিয়ে দিয়ে দিই তোরা দুজনে আমার কাছে থাকবি কাকি করছেন কিছু তো বুঝতে পারতেছে না কেন রুমারে বিয়ে দিতে হবে না ওর জন্য তো একটা ভালো ছেলে দরকার এটা ঠিক আছে তোমারে দেখবে নাকি এটা খবর থেকে নেই তোদের দুজনের জন্যই ভালো হবে একটু ভেবে দেখ তুই আর রুমা আমার কাছে থাকবি আর তোদের জীবনটা আমি করে দিব জমি আজ থেকে প্রায় 40 বছর আগে যখন এই বাড়িটা কিনলাম তোর চাচিরে যখন দলিলটা দিলাম কি যে খুশি হয়েছিল তারপরে 3টা ছেলে মেয়ে বড় হওয়া কত স্মৃতি ছেলে মেয়েরা তাদের জীবনটা গুছিয়ে দিচ্ছে তোর চাচিও চলে গেল পরে থাকলো শুধু এই বাড়িটা আর আমি তোরা দুজন ছাড়া
আমার তো আর কাছের কেউ নাই কা রুমো জানে। চাচা, দুইজনের একজনও বাসায় ফিরে না এখন পর্যন্ত। এদের জন্য কে জেগে বসে থাকবে বলেন তো? কারো জেগে থাকতে হবে কি একটু। চইবে কই? রাস্তায় বসে রয়েছে, ডাক দিলাম আসে না। কেন? সেটা তো কইতে হবে। কোন রাস্তায় বসে আছো? ওই যে সামনে ডান পাশে। জহির ভাই, কি হয়েছে? এখানে বসে আছো কেন? চুপ করে আছো কেন? কথা বলো। জহির ভাই, ওঠো, দাঁড়াও। কাকা যে আমাকে দুজনের বিয়ে দিতে চাচ্ছে, তুই কি বিষয়টা জানিস? জানি, আগে আমার দিকে তাকাও তো। তুই আমার মতো একটা মানুষের সাথে সংসার করতে পারবি না? কেন পারবো না? কি সমস্যা? আমার তো কিছু নেই, ঘরটাও তো তোলা নেই। তোমাকে এত চিন্তা কে করতে বলছে? আমি বলছি? চাচাজান বলছে? চাচাজান কি বলছে? বলছে রুমা আর জহিরের দায়িত্ব তার। কিছুই দিতে পারবো না। থাকবে না তো কিছু? দিতে পারবো না কিছু। শান্তি শান্তি দিতে পারবা তো? না পারবা, আমি জানি। তোমার চাইতে ভালো মানুষ আমি দুনিয়ার কই পাবো জহির ভাই, বলো। পাগল